রাসূলুল্লাহ ঈদ করলেন দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। এখন বাংলাদেশ আইছে ঈদে মিলাদুন নবী, আইসিনি? এই এলাকায় নাই? আছে মানে কুমিল্লা শহরে মিছিল করে সকল ঈদের সেরা ঈদ নাকি? তো রাসূলেরটি সেরা না তোমারটা সেরা? আমি দেখেছি যে ঈদে মিলাদুন্নবী পালনের দিন বিশাল কেক বানাইছে, কেক বানাইয়া কাড়ে আর কয় হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ। ফাজিল কারে কয়? আচ্ছা, হ্যাপি বার্থডে কইয়া কেক কাটা এটা মুসলমানের সংস্কৃতি না খ্রিস্টানদের? এটা কাদের সংস্কৃতি? শয়তান দেখেন ভালোবাসার নাম দিয়ে ঢুকাই দিচ্ছে। বেদাত নিয়ে আমি আলাদা বই লিখেছি, এই বইতে আমি বাংলাদেশে চলমান 38টা লিখছি। এই জন্য বই লিখছি, এগুলো ডকুমেন্ট। আপনি বলবেন যে হুজুর অসুবিধা কি, একটা ঈদে মিলাদুন নবী না হয় বানাইছি, এটা হাদিসে না থাকলো, কিন্তু কামটা তো খারাপ না। আমি বলবো দোস্ত, উনি বানাইলো 10টা, আমি বানাইলাম 10টা, হুজুর বানাইলো 10টা, অসুবিধা কি? এই কথা বলে যদি এরকম বানাইতে থাকে আজ থেকে 100 বছর পরে ইসলাম আসল কোনটা নকল কোনটা বুঝাই যাবে না। আচ্ছা, আপনাদের এলাকায় ধান ক্ষেত লাগানোর জন্য কি রংপুরের বদলে আইনি কামলা আসেনি? যে রংপুরের কামলা যখন মনি দেওয়ার জন্য আসছে, সুয়াগাজী বাজার থেকে আনছেন, হেরে দেখাই দিলেন যে এটা আমার বীজের ক্ষেত, জ্বালা ক্ষেত, এটা আমার রোয়া ক্ষেত, ওখান থেকে এনে এখানে ধান লাগাও। বেটা ধান লাগাইছে ঠিকঠাক মতো। বিকালবেলা আপনি ক্ষেত দেখতে আসছেন, আইসা দেখেন যে ধান গাছের ফাঁকে ফাঁকে ঘাসও আছে, অনেক ঘাস লাগাইছে। আপনি এবার ডাক দিলেন, এই মিয়া বাড়ি কই? এই রংপুরের বদলিরা কই রে? কই যে স্যার আমি আছি চা দোকানে, চা খাইছি, এদিকে আসো। তোমার তো বলছিলাম ধান লাগাইতা, ঘাস কইগুলা ফ্রি লাগাইছি, বেতন দেয়া লাগবে। আচ্ছা, আপনি খুশি হবেন না বেজার হবেন? খুশি হবেন না বেজার হবেন? কারণটা কি? বেটা তো বেতন চায় না। বেটা কইছে অসুবিধা কি, অতিরিক্ত লাগাইছি। আপনার তো আর আমি ধান গাছ লাগাই নাই সেটা না, এটা তো লাগাইছি, ওইটা ফ্রি লাগাইছি। আপনি বলবেন, এই মিয়া তোমার এই ফ্রি ধান গাছ তো আমার আসল ধান নষ্ট করবে, করবে না? এজন্য কৃষকেরা কি করে? আগাছা দেখলে তুলে ফেলে। বেদাত হলো আগাছার মতো, এগুলো রাখা যাবে না। বেদাত যখন চালু হয় আসল ইসলাম নষ্ট হয়ে যায়। এজন্য বেদাতি রাসূলের শাফাত পর্যন্ত পাবে না। বেদাতিকে রাসূলুল্লাহ হাউজের পানি পান করাবে না। যারা বেদাতি তারা শাফাত পাবে না রাসূলের। রাসূল বেদাতিদেরকে শাফাত করবেন না। যারা বেদাতি তারা হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবেন। রাসূল তাদেরকে হাউজের পানি পান করতে দেবেন না, সহকান বলে তাড়াইয়া দেবে। আপনার একটু আওয়াজ দিয়ে বলুন তো, বাংলাদেশে বেদাত আছে না নাই? আপনাদের এলাকায় আসেনি? বেদাত কি? বেদাত হচ্ছে রাসূল এবং সাহাবারা যা করেন নাই ইবাদতের নিয়তে সেটা করা, এটার নাম বেদাত। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ আজান শুরু করতেন আল্লাহু আকবার দিয়ে। সাহাবীদেরকে শিখিয়েছেন দুজন সাহাবী, হযরত বেলাল, হযরত আবু মাহজুরা। আল্লাহু আকবার, আজান শুরু। এখন বাংলাদেশে আজানের আগে সালাতু সালাম পড়ে, দুরূদ শরীফ পড়ে, এমন কিছু মসজিদ আছে না নাই? আমাদের কুমিল্লা শহরে গেলে আমি দেখি যে চকবাজারে গেলে বিভিন্ন মসজিদ থেকে আওয়াজ আসছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। তারপরে আল্লাহু আকবার। আপনি আজানের আগে দুরূদ শরীফ চালু করলেন, রাসূল তো শিখান নাই, এটাই বেদাত। আমার বন্ধু, কথা হতে পারে, প্রশ্ন হতে পারে, হুজুর আমি তো দুরূদ শরীফ পড়ছি। দুরূদ শরীফ তো ভালো জিনিস। কি জিনিস? দুরূদ শরীফ পড়লে সওয়াব আছে না নাই? আমি তো সওয়াবের কাম করছি। আমি বলি দোস্ত তাই বুঝি? জোহরের নামাজের ফরজ কয় রাকাত? ভাইরা দয়া করে কথা বলেন, কয় রাকাত? আচ্ছা, 2 রাকাতের পরে আত্তাহিয়াতু আসেনি? তখন দুরূদ শরীফ পড়েননি? আবদুহু ওয়া রাসূলুহু বলে শেষ। তারপরে আমরা দাঁড়াইয়া যাই, তারপরে আরো 2 রাকাত পড়ে তখন আমরা আত্তাহিয়াতু পড়ি, দুরূদ শরীফও পড়ি, দোয়া মাসুরা পড়ি, ঠিক কি না? প্রথম বৈঠকে কি দুরূদ আছে নাকি? আচ্ছা, কেউ যদি মনে করে যে আমার হাতে সময় আছে আমি দুরূদও পড়ব, ধরেন কেউ পড়লো, হানাফি মাযহাবের ফতোয়া হলো যদি কেউ এই টাইমে দুরূদ পড়ে তাকে সাউ সেজদা দিতে হবে। এবার আপনারা বলুন তো, সাউ সেজদা শকে দেয় না জরিমানা?
সাউসেজদা দেয়া নফল না ওয়াজিব? আচ্ছা, ওয়াজিব তরক করলে সগীরা গুনাহ হয় না কবিরা গুনাহ? এই বেটা কি অপরাধ করছে যে বেটার কবিরা গুনাহ হবে সাউসেজদা না দিলে? আমার প্রিয় ভাইরা, সে দুরূদ শরীফ পড়ছে, অপরাধটা কি? দুরূদ তো ভালো জিনিস। আপনি আজানের আগে দুরূদ পড়লেন, আমি বললাম যে রাসূল শিখায় নাই, এটা পড়বেন না, এটা বেদাত। আপনি যুক্তি দিলেন অসুবিধা কি? দুরূদ তো ভালো জিনিস। তো এখানেও তো দুরূদ, দুরূদ কি খারাপ জিনিস? তো সাউসেজদা লাগবে কেন? আচ্ছা, আপনাদের এলাকায় কি ঈদের নামাজে আজান আছে? আচ্ছা, কেউ যদি ঈদের নামাজের আগে আজান দেয়, মুয়াজ্জিনের বেতন বাড়বো না চাকরি দেব? তো হেও যদি কেউ অসুবিধা কি? আজান কি খারাপ জিনিস? আজানা না দিছে মিয়া, অসুবিধা কি? আপনি বলবেন যে ঈদের নামাজের আগে রাসূলুল্লাহ আজান শিখায় নাই, তুমি পাইলা কই? তুমি কেন আজান দিলাই? মুয়াজ্জিন তোমারে কইছে কেডা? আপনাদের এলাকায় যখন জানাজার নামাজ পড়ে, ওযু সারা পড়ে না ওযু সহ? তো জানাজার নামাজ যেহেতু ওযু সহ পড়েন, তাই রুকু সেজদা শুরু কইরা দেন, সওয়াব বাইরা যাইব, ঠিক না? যদি জানাজার নামাজে কেউ রুকু দেয়, কেউ সেজদা দেয়, আমরা পিছন থেকে তার সাথে একমত হইয়া দেব না, আমরা সংশোধন দেব, আমরা লোকমা দেব, আমরা বলবো এই মিয়া হুজুর কি করছেন? যখন ইমাম ভুল করে তখন মুয়াজ্জিন মুসল্লি যারা আছে তারা লোকমা দেয়। আমার রাসূল যে লোকমা শিখাইছে বাংলাদেশে এইটাও তো নাই। আমার রাসূল শিখাইছে লিররিজালিত তাসবিহু ওয়ালিন নিসাইত তাসফিকু। পুরুষ যদি থাকে মুসল্লি তাহলে সুবহানাল্লাহ পড়ে লোকমা দেবে। যদি মহিলা মুসল্লি থাকে তারা মুখে কথা বলবে না, হাতের উপরে হাত বাড়ি দেবে। এখন বাংলাদেশে ইমাম ভুল করলে অধিকাংশ মসজিদে সুবহানাল্লাহ কইয়া লোকমা দেন, আল্লাহু আকবার কয়। তো সুবহানাল্লাহ ধাক্কা দিয়া সরাইলো কেডা? রাসূল শিখাইলো কি আর আমরা বলি কি? আজানের শুরুতে রাসূল দুরূদ শিখায় নাই, তুমি পাইলা কই? যখন রাসূলুল্লাহ নামাজে দাঁড়াতেন, হযরত আলী থেকে বর্ণিত হাদিস সহিহ মুসলিমে এসেছে, হযরত আলী বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ফি সালাতিহি কাব্বারা সুম্মা ক্বালা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী। সালাত নিয়ে বই লিখেছি, অনেক ভুল আমাদের দেশে চলছে, বইতে বিস্তারিত লিখেছি। আলী বলে রাসূল নামাজে দাঁড়াইতেন, দাঁড়ায় বলতেন আল্লাহু আকবার, তারপরে পড়তেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী। কিন্তু বাংলাদেশে এই দোয়াটা তাকবীরের আগে পড়ে না পড়ে? তো ধাক্কাইয়া সামনে নিল কেডা? আল্লাহু আকবার বলার পরে প্রিয় নবীজি পড়তেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক। আল্লাহর নবী অন্য সানা পড়তেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। এক এক সময় এক এক সানা পড়তেন, আমরা একটাই শিখছি আর বাকিগুলো অনেকে জানি না। আর ইন্নী ওয়াজ্জাহতু রাসূল পড়তেন, আলী বলেন তাকবীর দেওয়ার পরে মাঝে মাঝে রাসূল কয় লোকমা দিও আল্লাহু আকবার না সুবহানাল্লাহ বলে আমরা ধাক্কায়া দিলাম। রাসূল ইন্নী ওয়াজ্জাহতু পড়ছে, তিনি পরে আমরা ধাক্কায়া সামনে দিলাম। রাসূলুল্লাহ সালাম ফিরাইতেন নামাজের, ফিরাইয়া একবার বলতেন আল্লাহু আকবার, তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ, একবার বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, একবার পড়তেন আয়াতুল কুরসি এবং বলেছেন যারা প্রতিদিন ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি কন্টিনিউ করবে তাদের জান্নাতের সাথে দূরত্ব শুধু তার মৃত্যু। আমার রাসূল সালাম ফিরে পড়তেন আল্লাহ পড়তেন আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। আমার নবী সালাম ফিরে পড়তেন সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। আমার নবী সালাম ফিরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার এগুলো পড়তেন। আর আমাদের হুজুররা সালাম ফিরাইয়া আল্লাহুম্মা আমিন, এখন আল্লাহুম্মা আমিন কই হাত মুছছে, হাত মুছাইয়া খাড়াই গেছে। এই যে রাসূলের শিখানো দোয়া ইমামও পড়ে না, মুসল্লিরা অধিকাংশই পড়ে না। রাসূল করলেন কি আর আমরা যাচ্ছি কোন দিকে? কোন দিকে যাচ্ছেন আপনি? রাসূলুল্লাহ ঈদ করলেন দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। এখন বাংলাদেশ আইছে ঈদে মিলাদুন নবী, আইসিনি? এই এলাকায় নাই? আসমানি কুমিল্লা শহরে মিছিল করে সকল ঈদের সেরা ঈদ নাকি? তো রাসূলেরটি সেরা না, তোমারটা সেরা?
আমি দেখেছি যে ঈদে মিলাদুন্নবী পালনের দিন বিশাল কেক বানাইছে, কেক বানাইয়া কাড়ে আর কয় হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ। ফাজিল কারে কয়? আচ্ছা, হ্যাপি বার্থডে কইয়া কেক কাটা এটা মুসলমানের সংস্কৃতি না খ্রিস্টানদের? এটা কাদের সংস্কৃতি? শয়তান দেখেন ভালোবাসার নাম দিয়ে ঢুকাই দিচ্ছে। বেদাত নিয়ে আমি আলাদা বই লিখেছি, এই বইতে আমি বাংলাদেশে চলমান 38 লিখছি। এই জন্য বই লিখছি, এগুলো ডকুমেন্ট। আপনি নামাজ পড়ছেন, রাসূলের সাথে মিলবে না, আপনার নামাজ আল্লাহ কেন নেবে? রাসূল তো আপনার আদর্শ, তার সাথে মিলতে হবে, ঠিক কিনা? রাসূল যা করেছেন আমরা তাই করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন আমরা তাই বলবো। রাসূল জিকির শিখাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আছে না শব্দগুলো? এখন বাংলাদেশে জিকির করে হুম হুম হুম। কত স্টাইলে জিকির আছে রে ভাই, কারেন্ট জিকির আছে, কারেন্ট জিকির এরকম করে, করাইত্যা জিকির, কোদাইল্লা জিকির, বইয়া জিকির, হুইয়া জিকির, হাঁটুতে জিকির, তারপরে জিকির করতে করতে গাছের আগা উঠে যায়, বাঁশের আগা উঠে যায়। আসেনি যে রাসূলের সাহাবারা বাসে উঠছে কয়দিন? তা আপনার এত এসক আইলো করতে কোত্থেকে আসলো? রাসূলের ইসলাম বিকৃত করা যাবে না, বিকৃত করা যাবে না। আপনি বলবেন যে হুজুর অসুবিধা কি, একটা ঈদে মিলাদুন্নবী না হয় বানাইছি, এটা হাদিসে না থাকলো, কিন্তু কামটা তো খারাপ না। আমি বলবো দোস্ত, উনি বানাইলো 10টা, আমি বানাইলাম 10টা, হুজুর বানাইলো 10টা, অসুবিধা কি? এই কথা বলে যদি এরকম বানাইতে থাকে, আজ থেকে 100 বছর পরে ইসলাম আসল কোনটা নকল কোনটা বুঝাই যাবে না। আচ্ছা, আপনাদের এলাকায় ধান ক্ষেত লাগানোর জন্য কি রংপুরের বদলে আইনি কামলা আসেনি? যে রংপুরের কামলা যখন মনি দেওয়ার জন্য আসছে, সুয়াগাজী বাজার থেকে আনছেন, হেরে দেখাই দিলেন যে এটা আমার বীজের ক্ষেত, জ্বালা ক্ষেত, এটা আমার রোয়া ক্ষেত, ওখান থেকে এনে এখানে ধান লাগাও। বেটা ধান লাগাইছে ঠিকঠাক মতো। বিকালবেলা আপনি ক্ষেত দেখতে আসছেন, আইসা দেখেন যে ধান গাছের ফাঁকে ফাঁকে ঘাসও আছে, অনেক ঘাস লাগাইছে। আপনি এবার ডাক দিলেন, এই মিয়া বাড়ি কই? এই রংপুরের বদলিরা কই রে? কই যে স্যার আমি আসি চা দোকানে চা খাইছি, এদিকে আসো। তোমার তো বলছিলাম ধান লাগাইতা, ঘাস কইগুলো ফ্রি লাগাইছি, বেতন দেয়া লাগবে না। আচ্ছা, আপনি খুশি হবেন না বেজার হবেন? খুশি হবেন না বেজার হবেন? কারণটা কি? বেটা তো বেতন চায় না, বেটা কইছে অসুবিধা কি, অতিরিক্ত লাগাইছি। আপনার তো আর আমি ধান গাছ লাগাই নাই সেটা না, এটা তো লাগাইছি, ওইটা ফ্রি লাগাইছি। আপনি বলবেন, এই মিয়া তোমার এই ফ্রি ধান গাছ তো আমার আসল ধান নষ্ট করবে, করবে না? এজন্য কৃষকেরা কি করে? আগাছা দেখলে তুলে ফেলে। বেদাত হলো আগাছার মতো, এগুলো রাখা যাবে না। বেদাত যখন চালু হয় আসল ইসলাম নষ্ট হয়ে যায়। এজন্য বেদাতি রাসূলের শাফাত পর্যন্ত পাবে না। বেদাতিকে রাসূলুল্লাহ হাউজের পানি পান করাবে না। জিকির করতে 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এই জিকির আসেনি? ছাত্র জীবনে আমিও কত করছি। আল্লাহর নবী জীবনে ইল্লাল্লাহ এই শব্দে একদিনও জিকির করেন নাই। এই বইটা আমি লিখছি, বলে গেলাম আমি, হাওয়ায় ভেসে গেল। আর আপনার কাছে বইটা এবার থেকে নেবেন, ওই বইটা আমি লিখে দিয়েছি, ইল্লাল্লাহ শব্দে আল্লাহর নবী একদিনও জিকির করে নাই। আপনি আপনার পীর সাহেবরে বলবেন, হুজুরকে বলবেন যে হুজুর আপনি তো রাসূলের শব্দে করছেন, রাসূল যেমনে শিখাইছে, হ্যাঁ, তাহলে আপনি ইল্লাল্লাহ দেখান। কোথায় পেলেন দেখান? পাবে না। বানানো চলছে অনেক কিছু, অনেক কিছু, অনেক কিছু। দোষ নাই আমাদের আলেমদের, কারণ আজ থেকে 100 বছর আগে পুরা বাংলার সীমানায় একটা কামেল মাদ্রাসাও ছিল না। পুরা বাংলার সীমানায় একটা দাওরা মাদ্রাসা ছিল না। দাওরা পাশ করলে দেওবন্দ যাইতো, কামেল পাশ করলে কলকাতা আলিয়া যেত। পরে কলকাতা আলিয়া ট্রান্সফার হইয়া ঢাকা আলিয়া হলো, ঢাকা আসলো। পরে সরসিনা হলো, সরমনাই হলো, ধামতি হলো, সোনাকান্দা হলো। এখন তো আলহামদুলিল্লাহ আলিয়া মাদ্রাসা কামেলের অভাব নাই, দাওরা মাদ্রাসারও অভাব নাই। এখন প্রতিটা মাদ্রাসায় বুখারী মুসলিম পড়ানো হয়। এখন কি ভুলের উপরে থাকবেন না সংশোধন দরকার? কুফর করলে ঈমান শেষ, শিরিক করলে ঈমান শেষ, নেফাক করলে ঈমান শেষ। হারাম খাইলে আমল কবুল হবে না, আমল শেষ। বেদাতের সাথে সম্পৃক্ত হয়ে মরলেও আমল শেষ। এই বিষয়গুলো থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, সবাই বলেন আমিন। এবার আল্লাহর সাথে কথা বলতে শুরু করবেন।
বাবার সাথে আর কথাই বলবেন না, কারণ তিনি জানেন গলার রশি আল্লাহ ছাড়া কেউ খুলতে। ইয়া রাব্বি ইন্নাকা কাদ ওয়া'তানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ফাআইয়ুল খিজি আখযা মিন আবিল আবআদ। ইব্রাহিম আল্লাহর সাথে কথা বলছো, আমার আল্লাহ দুনিয়ায় থাকতে তুমি আমাকে ওয়াদা দিছো কিয়ামতের দিন তুমি আমি ইব্রাহিমকে শরম দিবা না। তুমি কোরআনেও তো বলেছো, আমার কিতাবে বলেছো ইব্রাহিমের উপর কিতাব আসছে, সহিফা নাজিল হয়েছে। ওই সহিফার মাঝে আল্লাহ কি বলেছে, কোরআনেও বলেছে ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ইব্রাহিম তোমাকে আমি মানুষের নেতা বানাবো। সুবহানাল্লাহ পড়েন। জাতির পিতা তিনি, নবী মুহাম্মাদেরও পিতা। আল্লাহ তুমি তো বলছো আমার নেতা বানাইবা, আমার শরম দিবা না। এখন ছেলের সামনে বাবার গলায় রশি, এটা আমার জন্য বুঝি লজ্জার কারণ নয়। আমার বাবারে তুমি বান্দা আমার সম্মান দিছো, এটা কেমন সম্মান? আল্লাহরে ঘুরাইয়া ফেরাইয়া বুঝাইতেছে আমার বাবারে ছেড়ে দাও, ডাইরেক্ট কয় না। ডাইরেক্ট না কওয়ার কারণ ইব্রাহিম জানে আল্লাহ মুশরিকের ছাড়ে। আল্লাহ আমার বাবারে ছাড়ো, আল্লাহ বলবে হে মুশরিক ছাড়মু কেমনে? এই জন্য ঘুরাইয়া কয় আল্লাহ তুমি তো বলছো কিয়ামতের দিন আমারে শরম দিবা না, তা আমার তো শরম লাগতাছে অলরেডি আমার বাবারে দেখা। এর মানে আমারে শরম থেকে যদি বাঁচাতে হয় আমার বাবাকে ছাড়তেই। ইব্রাহিম আলাইহিস সালাম বুদ্ধি কইরা বুদ্ধির ফেস খেলতেছে। বলুন তো বুদ্ধি কি পাবলিকের বেশি না আল্লাহর বেশি? মানুষের মাথার বুদ্ধি বানাইছে কেডা? ইব্রাহিম আলাইহিস সালাম যে অনেক বুদ্ধি কইরা কথা কইয়া বাবারে ছুড়াইতে চায়, আল্লাহ বুঝালাইছে। আল্লাহ বলে অনজুর তাহাতা রিজলাইক, ইব্রাহিম উপর থেকে মাথা নিচে নামাও, তোমার পায়ের দিকে তাকাও। তোমার বাবা আজর তো তোমার পায়ের সামনে দাঁড়ানো ছিল, নিচের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম নিচের দিকে তাকাবেন, তাকায়া দেখবেন হাতে পায়ে রশি বাঁধা। আজর যেখানে দাঁড়ানো ছিল এখন আজর নাই, একটা রক্ত মাখা শূকর দাঁড়ায় আছে। আল্লাহ তাআলা 1 সেকেন্ডের ভিতরে আজরকে শূকর বানাই ফেলছে। এবার বলতেছে ও ফেরেশতারা শূকরটাকে জাহান্নামে ফেলে দে। ইব্রাহিমের সামনে বাবা আজরকে শূকর বানায়া আল্লাহ জাহান্নামে ফেলে দিয়া বুঝাবেন, তাকে শূকর বানায়া তোমাকে লজ্জা থেকে বাঁচাইলাম। তুমি তো আর বলতে পারবা না আমার লজ্জা লাগে, এখন তো আজর নাই, শূকর বানায়া দিছি, কিন্তু আজরকে জাহান্নাম থেকে বাঁচাবো না, কারণ যারা শিরিক করে তাদের কপালে জান্নাত নাই। ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ কোরআনে বলে যে শিরিক করে তার জন্য আল্লাহ জান্নাত হারাম বানায়। নাউজুবিল্লাহ পড়েন। ওয়া মাওয়াহুন নার, মুশরিকের জায়গা হলো জাহান্নাম। মুশরিকের জায়গা কোথায়? কথা বলেন ভাইয়েরা, কোথায়? মুশরিককে কোন লোকটা মুশরিক? উত্তর হলো যে লোকটা শিরিক করে। যেমন পীরের পায়ে যে সেজদা দিছে শিরিক করে নাই, তাই সেও কি হয়ে গেছে? মুশরিক। যে ব্যক্তি কুফরি করে সে হয় কাফের। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা। যারা শিরিক করে, যারা কুফরি করে, আল্লাহ কয় তাদেরকে জাহান্নামে ফেলে দেব, চিরকাল জাহান্নামে থাকবে। নবীর বাবাও যদি হয় সার নাই। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জান্নাতি না জাহান্নামী? যারা জানেন তারা একটু বলেন না আওয়াজ করে। কেনান মোমেন না কাফের? কাফের কি জান্নাতি না জাহান্নামী?
উনি নবীর ছেলে কি